হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ফর ওয়েডিং সিরিজ। হ্যাঁ, আমি তোমাদের সামনে আবার একটা ওয়েডিং সিরিজের শর্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এই সিরিজটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি শেষ করবো ভাবছি, আর এগুলো তোমাদের সাথে আমি শেয়ার আর করবো না, কারণ অনেক দিন ধরেই বলছি যে শেষ করবো আর শেষ আর হয়ে উঠছে না। কারণ সেগুলো আমি সবগুলো একটু একটু করে প্রত্যেকটা দিনের ভিডিও আমি সবটা করে রেখেছিলাম তোমাদের জন্য, জানো তো। এখন এইগুলোই না মেমোরি হিসাবে তোমাদের জন্য রেখে দিচ্ছি। আর আমি আমার নিজের জন্য বিশেষ করে করেছি। এখন এগুলো খুব দেখি এবং ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে, যে মা মেয়ে প্রত্যেকটা উইকেন্ডেই কেমন বেরোতাম একসাথে, পুরোটা হ্যান্ডেল করেছি মা মেয়ে মিলে। কোন কোন দিন কি কি করেছি, যতটা পেরেছি ততটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের জন্য। একটা সময় কি হতো জানো তো, মোবাইলে মেমোরি না ফুল হয়ে যেত, কিছু কিছু ভিডিও ডিলিট করে আমি এই ক্লিপগুলো নিয়ে রাখতাম, যে এই সময় তোমাদের সাথে আমি শেয়ার করব। জানি সেই সময় শেয়ার করতে পারলে খুবই ভালো হতো, বাট করতে পারিনি। ওই যে বললাম, কিছু কিছু সময় অনেক সময় পার্সোনাল অনেক রিজন থাকে, যেগুলোর জন্য আমরা করতে পারি না। বাট এখন আর কোনো প্রবলেম নেই, এখন সবটা তোমাদের সামনে আমি আস্তে আস্তে শেয়ার করব। আর আপকামিং যারা ব্রাইড আছে তারাও হয়তো আমার এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও একটু সাহায্য পেতে পারে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তার আগে বলি, পুজোর সময় তো ভিডিওগুলো দেখো দোকানের ভিড়টা কেমন ছিল। বাড়ি ফিরতে ফিরতে 9:40 হয়ে গিয়েছিল ওই দিন, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। গিয়েছিলাম কখন, বিকেলে। আসলে কি বলতো, একে তো পুজোর বাজার, প্রচণ্ড ভিড় থাকে প্রত্যেকটা দোকানে। আর তুমি ভাবছো যে তোমার শপিং করেই তুমি বেরিয়ে চলে আসবে, সেটা বললে তো হয় না। একটা দোকানে যতগুলো মানুষ আছে তারা তো সেইভাবেই তোমাকে পরিষেবা দেবে, আর সবাই তো চাইবে যে আমি আমারটা আগে করে নিয়ে বাড়ি চলে যাই। তো সেইভাবে লেটটা এইভাবেই হয়। তারপর শুধু তো একটার জন্য নয়, একটা দোকানে দাঁড়ালে 5 মিনিট, আর একটা দোকানে হয়তো তোমার 1 ঘন্টাও দাঁড়াতে হতে পারে। সেই জন্যই মেন পুজোর সময় ভিড়টা হয় আর কি। যাই হোক, চলো ওইসব ভিড়ের কথা ছাড়ো, আসল কথাই তোমাদেরকে বলি। তো ওই দিন আমরা কিনেছিলাম বলতে পারো তত্ত্বের কিছু জিনিসপত্র। তো সেই জন্য ওইখানে ভিডিওটা আমি আর বেশি শেয়ার করতে তোমাদের সাথে আমি পারিনি। তো কি কি আমরা নিজের জন্য কিনেছিলাম, নিজের বাড়ির জন্য, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, চলো। তো এখানে নিয়েছিলাম এই বাস্কেট ব্যাগটা। এটা নিয়েছিলাম মেনলি আমাদের গোপালের যে জামা কাপড়গুলো রাখা থাকবে সেই জন্য। সরি, আমাদের গোপাল নয়, আমাদের রাধাকৃষ্ণ। যাই হোক, যিনিই গোপাল তিনিই তো রাধাকৃষ্ণ। আমাদের রাধাকৃষ্ণর প্রচুর জামা কাপড়, তাই এরকম একটা ব্যাগ নিতে হয়েছে। আর এরকম একটা নিয়েছিলাম, ওই যে দেওয়ালে যে ছোট্ট এগুলো থাকে না, র্যাকগুলো, সেইগুলো। তো এইগুলো আমাদের একটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই একটা নিয়েছিলাম। আর কালারটা আমার খুবই ভালো লেগেছিল, সেই জন্য এই কালারটা নিয়েছিলাম। আর কালারটা খুব ইউনিক, তাই না? খুব ভালো লাগে না দেখতে এই কালারগুলো? আমার তো খুবই ভালো লাগে। তো এই ছিল আমাদের বাড়ির কেনাকাটা। আর যেগুলো যেগুলো করেছিলাম, ওই যে বললাম দেখাতে পারবো না তোমাদের সাথে, তখন শেয়ার করতে পারতাম না, তাই জন্য। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এরপরে আরও এরকম ছোটোখাটো অনেক ব্লগ আসবে। আর মেন ব্লগ মানে বেনারসি কেনার দিনের যে ব্লগ, সেটাও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, চেষ্টা করছি। আর আমার চ্যানেলে ভিজিট করো আর শর্টস ভিডিওগুলো দেখো। আর যদি ভালো লাগে প্লিজ আবার একটা কমেন্ট করো, লাইক করো। আর প্লিজ তোমরা এই ছোট্ট কন্টেন্ট একজন ক্রিয়েটারকে একটু সাপোর্ট করো, তাতে ভবিষ্যতে সেও যেন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো হতে পারে। আর আমার এই ভিডিওগুলোর পেছনে একটা উদ্দেশ্য আছে, কি জানো তো, যে বহুদিন পরে যখন আমি আমার এই ব্লগগুলো দেখবো, তখন আমি আবার নিজেকে খুঁজে পাবো নতুন করে।